জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর আমরা বিশ্বাস করি যে ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা, এই ভিডিও দ্বারা অবশ্যই আপনাদের প্রত্যেক দিন আশীর্বাদ করছে, আজকেও আশীর্বাদ করবে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা নিজেদেরকে নতনম্র করি আর প্রভুর কাছে বিনতিপূর্বক প্রার্থনা দ্বারা তারপরে আমরা বাক্যে আসছি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা আছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই সত্যকে জানতে পারে আর আপনারা প্রত্যেক দিন নতুন সকালে নতুন ভিডিও পান। পুরানো বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করছেন এবং পাশেও আছেন, আমরা বিশ্বাস করি। তো আসুন আমরা আমাদের প্রার্থনায় আসি আর তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতাগো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর বানিয়ে নাও, তুমি শক্তি দিয়ে আমাদেরকে গড়ে নাও পিতা। প্রভু গো, এই সুন্দর দিনে সকালে তোমার কাছে নতনম্র হয়ে এলাম। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে যেন কার্যকারী পালন করে চলতে পারি। যত সন্তানরা এই সুন্দর দিনে সকালে তোমার কাছে এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে, শুনছে, পরবর্তীতে দেখবে, শুনবে প্রভু, তাদেরকে তুমি ভরপুর আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার বাক্য সকল বুঝতে, জানতে সাহায্য করো, হৃদয় ধরতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান, দিয়াবল, মন্দতা তোমার বাক্য চুরি না করে নেয়। সমস্ত বাক্যকে আমাদের হৃদয়ের সংগোপন করে রাখতে সাহায্য করো প্রভু। আমাদের মন, হৃদয়, আত্মাকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। শয়তান, দিয়াবল থেকে দূরে রাখো। আমাদের ফোন, মোবাইল নেটওয়ার্কগুলোকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করি। তুমি সমস্ত ডিস্টার্ব, অসুবিধা থেকে রক্ষা করো। আমাদের ইউটিউব চ্যানেলকে রাখি পিতা, আমার মন, হৃদয়, আত্মাকে রাখি। তুমি আমার মুখ দিয়ে কথা বলো প্রভু গো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে বাক্য সকল বলাও। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সমস্ত সভা সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিই। তুমি প্রথম থেকে শেষ অবধি নিয়ন্ত্রণ করো। আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। এই বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামেই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। আমেন। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল আজকের দিনের সকালে প্রভু আমাদেরকে দান করছে। প্রেরিতের কার্য তার 7 অধ্যায় 35 থেকে। এই যে মসিকে তাহারা অস্বীকার করিয়াছিল, বলিয়াছিল, তোমাকে অধ্যক্ষ ও বিচারকর্তা করিয়া কে নিযুক্ত করিয়াছেন? তাকেই ঈশ্বর, যে দূত ঝোপে তাহাকে দর্শন দিয়াছিলেন, সেই দূতের হস্তসহ অধ্যক্ষ ও মুক্তিদাতা করিয়া প্রেরণ করিয়াছিলেন। আমরা যদিও আমরা আগের দিন অডিওতে যেভাবে জানতে পেরেছি যে এই ঘটনা কিন্তু আমরা যখন আদি পুস্তক পড়বো সেখানে কিন্তু আমরা দেখে নেব, সেই জন্য তখন আমরা নিয়ে আলোচনা করব। এখানে আর ডিটেলসে যাচ্ছি না। 36, তিনি মিশরের লোহিত সমুদ্রে ও প্রান্তরে 40 বৎসর কাল নানাবিধ অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধন করিয়া তাহাদিগকে বাহির করিয়া আনিলেন। তাহলে আমরা এই ঘটনাও জানি যে কিভাবে মিশর থেকে তাদেরকে বার করে আনছিল, কিন্তু এই ঘটনা থেকে আমাদেরও কিন্তু শিক্ষা দেয় যে আজকে ঈশ্বর যাদেরকে কি দিয়েছে, দায়িত্ব দিয়েছি, আমাদের যাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা কিন্তু কি করে, যে বিশ্বাসী যারা সবে মাত্র এসেছে বা মন পরিবর্তন করছে, তাদেরকেও কিন্তু নানাভাবে কি অদ্ভুত লক্ষণ চিহ্ন দেখে কিন্তু তাদেরকে নিয়ে আসে। তাহলে কিন্তু আমাদেরও কাজ কিন্তু সেরকম কষ্টকর, এবং তারপরেও কিন্তু যেমন মসিকে বলা হয়েছিল, তুমি কেন আমাদের এখানে মারতে নিয়ে এলে, এরকম অনেক কিছু বলা হয়েছিল, সেটা কিন্তু এখানেও 37, উনি সেই মসি যিনি ইসরায়েল সন্তানগণকে এই কথা বলিয়াছিলেন, ঈশ্বর তোমাদের জন্য তোমাদের ভাতৃগণের মধ্য হইতে আমার সাদৃশ একজন ভাববাদীকে উৎপন্ন করিলেন। তিনি প্রান্তরে মণ্ডলীতে
ছিলেন। যে দূত সিয়ন পর্বতে তাহার কাছে কথা বলিয়াছিলেন তিনি তাহার এবং আমাদের পিতৃপুরুষদের সহিত ছিলেন। তাহলে এখানে কিন্তু পরিষ্কার, এখানে কিন্তু আমরা আরেকটা নতুন কথা দেখতে পেলাম। যদি আমরা এর আগে শুনেছি তাহলে কিন্তু আমরা কিন্তু যেমন পুরনো নিয়মেও কিন্তু একটা জায়গাতে দেখতে পাচ্ছি যে মণ্ডলী, তাহলে আমরা যে আজকে কিন্তু আমরা যে বলি মণ্ডলী, তাহলে মণ্ডলী কিন্তু নতুন নয়, মণ্ডলী কিন্তু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসার আগে থেকেও কিন্তু মণ্ডলী হতো। সেটা কিন্তু সদাপ্রভু ঈশ্বর তার আরাধনা করার জন্য কিন্তু সমবেত হতো লোকে। 39, আমাদের পিতৃপুরুষরা তাহার আজ্ঞাবহ হইতে চাইলেন না এবং তাহাকে ঠেলিয়া ফেলিলেন আর মনে মনে পুনরায় মিশরের দিকে ফিরিলেন, যেটা এর আগেই বলছিলাম। তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আমাদের শিখতে হচ্ছে। তাহলে আজকে যারা আমাদেরও মণ্ডলীতে মাঝে সাঝে আসে আবার আসে না, কোনো সময় দেখবেন বাইবেল স্টাডি করছে, কোনো সময় করছে না, তাহলে এরাও সেই ধরনেরই লোকেদের মতন, যে তারা কিন্তু কি করছিল, আবার সেই মিশরে গেলে ভালো হতো, মিশরই ভালো ছিল, এখানে বেশি কষ্ট পাচ্ছি, এইরাম কিন্তু ধ্যান ধারণা এখনকারের বিশ্বাসীদেরও কিন্তু আছে। সেই জন্যই কিন্তু আজকে এই বাক্য আমাদের কাছে উপস্থিত। আর শুধু এখনকার এই বিশ্বাসীদের নয়, আমাদের ওয়ে অফ লাইফে কিন্তু অনেকেই আছে, তারা হয়তো বলবে যে নাম ধরে বলছে, কিন্তু তারা নিজেরা কিন্তু জানে, তারা কিন্তু এরমই করে, মাঝে মাঝে ফিরে যায়, মাঝে মাঝে আসে না, মাঝে মাঝে বসে, বিশেষ করে যখন বিপদে পড়ে তখন মনে পড়ে, এগুলো কিন্তু হচ্ছে। তাহলে কিন্তু বাক্য যে কার্যকারী সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 40, হারুনকে কহিলেন, আমাদের নিমিত্ত দেবতা নির্মাণ করো, তাহারাই আমাদের অগ্রে অগ্রে যাইবেন, কেননা এই যে মসি মিশর দেশ হইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন, তাহা কি হইল আমরা জানি না। তাহলে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখুন, মসিকে যদি আমরা এখনকারের পালকদের কথা বলি, তাহলে পালক যখন কোনো সময় বিপদে পড়ছে, কোনো কিছু কাজ করছে বা তার কোনো সমস্যা হচ্ছে, তাহলে যে বিশ্বাসীরা তারা কিন্তু খবর রাখছে না, পরিবর্তে কি করছে, সেই তার বা সেই পালকের পরিবর্তে কোনো একজন তার পরে হচ্ছে সেকেন্ড পালক ছিল, তাকে কি বলছে যে তুমি একটা কাজ করে, তুমি আমরা যেমন যেমন বলছি সেরকম সেরকম করো। কি বলছে এখানে, মূর্তি তৈরি করতে বলতে। ঠিক পরবর্তী সেই যে সঠিক যে পালক ছিল সে হয়তো ঈশ্বরের বাক্য বলতো, কিন্তু পরবর্তীতে যে এলো তাকে বলছে হে আর বাক্য ফাক্য ভালো লাগছে না, আমরা গান করব, সবসময় আমরা শুধু গান করব, আর নাহলে শুধু প্রার্থনা করব, শুধু প্রচার করব। সবগুলো কিন্তু চলছে না, মানে বিপ্লিক্যাল তারা চলছে না। আর ওয়ে অফ লাইফেও কিন্তু সেরকম কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, তারা কিন্তু অনেকেই অনেককে পছন্দ করছে না, অনেকে অনেক কিছু করছে না। হয়তো বললে তাদের মনে হবে না আমাদের দোষারোপ করছে, আমাদের দিকে আঙুল তুলছে, কিন্তু যেটা সত্য সেটা কিন্তু বাক্য বলছে, সেটা আমি বলছি না। তাহলে কিন্তু জানতে হবে। আর কাউকে যদি সেরকম বলে যে আমাদের জন্য এই করুন, আমাদের জন্য ওই করুন, কারণ আমরা বিগত দিনে দেখেছি, আর ঈশ্বরের অনুগ্রহে যেটা সত্যি সেটা আমি বলি। আগে নামটা দেখুন, এখানে হচ্ছে আমাদের বলাই হয়েছিল যেখানে বাইবেলের বাক্যের শিক্ষা নেব, এটা গান গাওয়ার জায়গা ছিল না। কিন্তু তার পরবর্তীতেও তাদেরকে কিন্তু বলা হয়েছিল আপনারা যারা স্তুতি আরাধনা গান করতে চায় তারা কি করবেন, 5 মিনিট 10 মিনিট আগে জয়েন হন। এবার কেন সেটা তারা জানেন, আপনারা জানেন, ঈশ্বর জানেন, কিন্তু জানতে হবে আপনাদের পছন্দই কিন্তু ঈশ্বর চলবে না, ঈশ্বরের ইচ্ছায় কিন্তু আপনাদের আমাকেও চলতে হবে। তাই বাক্য যখন আমাদের কাছে উপস্থিত, ঈশ্বর হয়তো আমাদেরকে আবার পরিবর্তন করতে চাইছে যে আমরা ভুল পথে যাচ্ছি। তাই কি করতে হবে, আমাদেরকে যে পালক দিয়েছে সেই পালক যখন ঈশ্বরের বাক্য থেকে বলবে সেই কথা কিন্তু শুনতে হবে। 41, আর সেই সময়ে তাহারা একটা গোবৎস নির্মাণ করিলেন এবং সেই মূর্তির উদ্দেশ্যে বলি উৎসর্গ করিলেন ও আপনাদের হস্তকৃত বস্তুতে আমোদ করিতে লাগিলেন। খুব গুরুত্বপূর্ণ বাক্য। তারা কিন্তু সবকিছু যে করতে চাইছিল তার কিন্তু উদ্দেশ্য একটা কি ছিল, তারা আমোদ করতে চাইছিল, মানে আনন্দ করতে চাইছে জাগতিক জিনিসে। সেই জন্য কিন্তু আমাদের এই জাগতিক জিনিসের ওপর, জাগতিক কোনো কিছুর ওপর আনন্দ বা কোনো কিছুর গুরুত্ব কিন্তু বেশি দিলে হবে না, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। ওকে। 42, কিন্তু ঈশ্বর বিমুখ হইলেন, তাহাদিগকে আকাশে বাহিনী পূজা করিবার জন্য সমর্পণ করিলেন, যেমন ভাববাণী গ্রন্থে লেখা আছে, হে ইসরায়েল কুল, প্রান্তরে 40 বৎসর কাল তোমরা কি আমার উদ্দেশ্যে পশু বলি ও উপহার উৎসর্গ করিয়াছিলে? প্রশ্ন করছে। তোমরা বরং মোলকের তাম্বু ও রিফন দেবতার
তারা তুলিয়া বহন করিয়াছিলে, সেই মূর্তিদ্বয় যাহা তোমরা পূজা করিবার জন্য গড়িয়াছিলে, আর আমি তোমাদিগকে ব্যাবিলের ওদিকে নির্বাসিত করিব। তাহলে কিন্তু এখানে জানতে হবে যে আমরা যদি এই সমস্ত কিছু করি তাহলে কিন্তু আমাদেরকেও ঈশ্বর কি করবেন, শাস্তি দেবেন। ওটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে। আর কি হয়েছিল, কি করেছিল, সেটা কিন্তু আমরাও এখন কি করি কি করছি না সেটা কিন্তু যেমন আমরা জানি, ঈশ্বরও কিন্তু জানে। তাই আমাদের কাছে বাক্য উপস্থিত হয়েছে, আমরা যেন কি করি, মন পরিবর্তন করি আর ঈশ্বরের দিকে আবার ফিরি। 44, যেমন তিনি আদেশ করিয়াছিলেন তদনুযায়ী সাক্ষ্যের তাম্বু প্রান্তরে আমাদের পিতৃপুরুষদের কাছে ছিল। তিনি মসিকে বলিয়াছিলেন, তুমি যেরূপ আদর্শ দেখিলে সেই অনুসারে ইহা নির্মাণ করো। আমরা জানি যে সমাগম তাম্বু বা সাক্ষ্য তাম্বু যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু যে স্বর্গীয় যে সিংহাসন ঈশ্বর যেখানে থাকেন সেইটার কিন্তু একটা ছায়া বলতে পারি, জেরক্স বলতে পারি, সেই ধরনের কিন্তু এখানে নির্মাণ করা হয়েছিল। আমরা যখন আদি পুস্তক, যাত্রা পুস্তক পড়বো সেগুলো কিন্তু তখন আমরা ওখানে অধ্যয়ন করব। 45, আর আমাদের পিতৃপুরুষরা তাহাদের সময়ে উহা প্রাপ্ত হইয়া যিহোশূয়ের সহিত আনিলেন, যখন সেই জাতিগণের অধিকারে প্রবেশ করিলেন, যাহাদিগকে ঈশ্বর আমাদের পিতৃপুরুষদের সম্মুখ হইতে তাড়াইয়া দিলেন। সেই তাম্বু দাউদের সময় পর্যন্ত রহিল। উনি ঈশ্বরের বিশ্রাম প্রাপ্ত হইলেন এবং যাকবের ঈশ্বরের নিমিত্ত এক আবাস প্রস্তুত করিবার অনুমতি যাচনা করিলেন, কিন্তু সলোমন তাহার জন্য এক গৃহ নির্মাণ করিলেন। যেটা আমরা বলছিলাম যে সমাগম তাম্বু যেটা ছিল, প্রান্তরে যেটা করা হয়েছিল, সেটা কিন্তু স্বর্গীয় তাম্বু বা জেরুসালেম যে মন্দির, সব কিন্তু তারই একটা ধাঁচে বা তারই মানে সেম হুবহু একই নয়, কিন্তু জেরক্স কপি যেমন হয় সেই ধরনেরই। ওকে। 48, তথাপি যিনি পরস্পর তিনি হস্ত নির্মিত গৃহে বাস করেন। এই বাক্যটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ঈশ্বর কোথায় বাস করেন? ঈশ্বর আমাদের হৃদয়ে বাস করেন, হাতে তৈরি কোনো গৃহেতে নয়। সেই জন্য আমাদের কিন্তু জানতে হবে, আমরা যখন কোনো একটা মণ্ডলীতে যাই, কিন্তু ওই যে বিল্ডিংটা সেটাকে যেন আমরা মণ্ডলী না বলি। আমরা যেখানে কিছুজন খ্রিস্ট বিশ্বাসী ঈশ্বরের ভয় পাওয়া লোক একত্রিত হয়ে ঈশ্বরকে আরাধনা স্তুতি করি, প্রার্থনা করি, সেটা কিন্তু মণ্ডলী। তাই কিন্তু জানতে হবে। আর বাকি জগতে যারা কি করে মন্দির করে সবকিছু রেখে দিয়েছে, সেটা কিন্তু ঈশ্বর পছন্দও করে না, সেখানে থাকেও না। এটা যেন আমরা জানি। ওকে। 48-এর বিপার থেকে, যেমন ভাববাদী বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। প্রভু কহেন, তোমরা আমার জন্য কি রূপ গৃহ নির্মাণ করিবে। তাহলে এটা কিন্তু যখন সুসমাচার প্রচার করবেন কোনো অবিশ্বাসীর কাছে, তাকে কিন্তু বলতে পারেন যে স্বর্গ হচ্ছে ঈশ্বরের সিংহাসন বলছে, আর পা রাখার জায়গা পাদপীঠ সেটা হচ্ছে পৃথিবী। তাহলে এত বড় এত মহান ঈশ্বরকে কি করে তুমি একটা ছোট ঘরের মধ্যে রাখবে? তার জন্য কি ধরনের ঘর নির্মাণ করবে, সেটা কি সম্ভব? কারণ এটাকে অসম্ভব বোঝানোর জন্য কিন্তু এই উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি। আর আমরা জানিও ঈশ্বর কত বড়, কত মহান। 50, অথবা আমার বিশ্রাম স্থান কোথায়? তোমারই হস্ত কি এই সকল নির্মাণ করে নাই? তাহলে জানতে হবে ঈশ্বরের বিশ্রাম ঘর কি আমাদের হাতে তৈরি? যেটা কিন্তু অন্য ধর্মের হয়, দেখবেন তাদের ইচ্ছাতে তাদের দেবদেবীরা আসেন, তারা আবার সুতো কেটে দেয়, তাদের দেবদেবীরা চলে যান। 3 দিন আসবেন না, 4 দিন আসবেন না, 10 দিন আসবে, এই সমস্ত মানুষরাই কিন্তু নির্ধারণ করে। 51, হে শক্ত গিবেরা এবং হৃদয়ে ও কর্ণে অচ্ছিন্ন ত্বকেরা, তোমরা সর্বদা পবিত্র আত্মার প্রতিরোধ করিয়া থাকো, তোমাদের পিতৃপুরুষেরা যেমন তোমরাও তেমনি। তাহলে এখানে পরিষ্কার বলছে আমাদের ঘাড় শক্ত, তখন ইসরায়েলিদের বলেছিল, এখন কিন্তু আমাদেরও বেশ কিছু বিশ্বাসীকে বলছে, আর হৃদয় শক্ত। আমাদের যেমন বলেছিলাম যে হৃদয়ের ত্বকছেদ করতে হবে, তাহলে কিন্তু হৃদয়ের ত্বকছেদ যাদের নেই তাদেরকে কিন্তু বলছে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। 52, তোমাদের পিতৃপুরুষেরা কোনো ভাববাদীকে তাড়না না করিয়াছে, তাহারা তাহাদিগকেই বধ করিয়াছিল, যাহারা পূর্বে সেই ধর্মময়ের আগমন জ্ঞাপন করিতেন, যাহাকে সম্প্রতি তোমরা শত্রু হস্তে সমর্পণ ও বধ করিয়াছ। তাহলে এখানে কিন্তু যেটা কথা বলা হয়েছে, এখানে কিন্তু এবার যিশুর কথা বলা হচ্ছে।
যে যাকে বধ করেছে সেই যিশুর কথা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তোমরাই দূতগণের দ্বারা অদিষ্ট ব্যবস্থা পাইয়াছিলে, কিন্তু পালন করো নাই। তাহলে কিন্তু এখনো কিন্তু এই বাক্য আমাদের কাছে আসছে, সেটা কি? তাহলে আমরা যে বাক্য পেয়েছি সেটা হলো সেই বাক্য কি আমরা তাহলে পালন করছি? এটা কিন্তু প্রশ্ন। আর যারা পালন করছি না তারা বলছে করছি না, যারা করছি তারা তো ঈশ্বরের থেকে আমরা উপহার পাবো। এই কথা শুনিয়া তাহারা মর্মাহত হইল, তাহার প্রতি দন্ত ঘর্ষণ করিতে লাগিল। কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক দৃষ্টিতে চাহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং যীশু ঈশ্বরের দক্ষিণ দিকে দাঁড়াইয়া আছেন। আর তিনি বলিলেন, দেখো, আমি দেখিতেছি স্বর্গ খোলা রইয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়া আছে। তবে সুসমাচার কিন্তু এইভাবে করতে হবে, সাহস এতটাই আমাদের থাকতে হবে, আর ঊর্ধ্বের দিকে দৃষ্টি করতে। 54 যেমন দেখলাম যে আমরা যখন সত্যি কথা বলবো, সুসমাচার প্রচার করবো, তাহলে অপোনেন্ট যারা থাকবে তারা কি করবে? রাগারাগি করবে, দাঁত ঘষাঘষি করবে। 57 কিন্তু তাহারা উচ্চস্বরে চেঁচাইয়া উঠিল, আপন আপন কর্ণ রুদ্ধ করিল এবং একযোগে তাহার উপর গিয়া পড়িল, আর তাহাকে নগর হইতে বাহির করিয়া পাথর মারিতে লাগিল। এবং সাক্ষীগণ আপন আপন বস্ত্র খুলিয়া সৌল নামে এক যুবকের পায়ের কাছে লাগলো। এই সৌল যে আছে, সৌলের নামটা এখানে দেখুন, এই সৌলই কিন্তু পরবর্তীতে পৌলে পরিণত হয়েছিল। আমরা এরপরে যদিও দেখবো সেই দমেশ্বরের পথে যেটা হয়েছিল সেই ঘটনা। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে স্টিফেনের যে হত্যা হচ্ছে সেই সময় কিন্তু সৌল ওখানে উপস্থিত আছে। কি হচ্ছে দেখুন, এখানে লেখা আছে আপন আপন কর্ণ রুদ্ধ করিল। কিন্তু ভাবতে হবে এই বাক্য আমাদের কাছে এখন উপস্থিত, তাহলে আমরাও কি এখন নিজেদের কানকে বন্ধ করে ফেলেছি? যদি বন্ধ করে ফেলি তাহলে কি হতে হবে? আর যদি খোলা থাকে, অন্যজনে যদি বন্ধ থাকে, তাকে কিন্তু আমাদেরকে জানাতে হবে। 59 এইদিকে তাহারা স্টিফেনকে পাথর মারিতেছিল, আর তিনি ডাকিয়া প্রার্থনা করিলেন, হে প্রভু যীশু, আমার আত্মাকে গ্রহণ করো। পরে তিনি হাঁটু পাতিয়া উচ্চস্বরে কহিলেন, প্রভু, ইহাদের বিপক্ষে এই পাপ ধরিও না। ইহা বলিয়া তিনি নিদ্রাগত হইলেন। এই জায়গাটা আপনারা আন্ডারলাইন করে রাখবেন যে নিদ্রাগত, মরিলেন কিন্তু লেখা নেই। সৌল তার হত্যার অনুমোদন করিতেছিলেন। তাহলে এইটাও কিন্তু যেটা আমরা বললাম যে সৌল ওখানে ছিল, সেটা দেখতে পেলাম। আর একটা শিক্ষা এখান থেকে আমরা পাই, সেটা হলো, দেখবেন অনেকে বলে যে যিশু কেন বাঁচলো না, যিশু কেন বাঁচলো না। যিশু শরীরে বাঁচানোর জন্য আমাদের আসেনি, যিশু আমাদের আত্মায় বাঁচাতে চেয়েছেন, আর তিনি আত্মায় আমাদের বাঁচান। তাই শরীর কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে যেন আমরা না ভাবি, আমরা যেন আত্মা নিয়ে ভাবি। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। জয় যিশু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের রাজ্যের কাজে নিজেদেরকে ব্যবহার করুন। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমরা কি বুঝলাম, কি পড়লাম? নতুন নিয়মের মধ্যে পুরানো নিয়মের সমস্ত কথা সকল আমাদেরকে জানানো হচ্ছে, যাতে আমরা পুরানো নিয়ম থেকে শিক্ষা নিয়ে আমরা জীবনে কার্যকারী করে চলতে পারি। পুরানো নিয়মের সমস্ত স্টোরি বা যে সমস্ত রাজাদের কথা বা যে সমস্ত সেই বিশ্বাসীদের, সদাপ্রভুদের উপরে বিশ্বাসীদের, ইসরায়েলীয়দের কথা সকল বলা হয়েছিল, সেগুলো আমাদের শিক্ষা, আমাদেরকে বোঝায় যে আমরা যেন তাদের মতো আর সেই মন্দতায় জীবনযাপন না করি, সদাপ্রভুকে আর পরীক্ষা না করি, কোনো রকম আমরা হোম বলি, মেষ বলি, কোনো রকম বলি উৎসর্গ না করি। প্রভুর উপরে সম্পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেই আমরা জীবনযাপন করি। আর তিনি দয়ালু কৃপাময় পিতা, আমাদের সমস্ত মন, হৃদয়, আত্মা সকল দেখে তিনি আমাদের প্রার্থনায় উত্তর দেবেন। তার একজাত পুত্রকে পাঠিয়েছেন এই জন্যই, যাতে তার উপরে আমরা বিশ্বাস করি আর একজনও বিনষ্ট না হই, কিন্তু যেন অনন্ত জীবন পাই। তাই বিশ্বাসী সন্তানরা, এই সমস্ত বাক্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাক্যের প্রত্যেকটি পদ, ওয়ার্ড, প্রত্যেকটি সেই ভাষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা ধৈর্য সহকারে, বিশ্বাস সহকারে পড়ি, দেখি, বুঝি এবং জানার চেষ্টা করি। প্রভু আমাদের সমস্ত আত্মিকতায় জানাবেন। তো বিশ্বাসী সন্তানরা, এই যে বাক্য প্রভু আমাদেরকে আজকে সুন্দর দিনে সকালে দান করলো, বাক্য সকল যাতে হৃদয়, অন্তরে, আত্মায় ধরে রাখতে পারি এবং কার্যকারী পালনকারী হতে পারি, প্রভুর কাছে ছোট্ট বিনতি প্রার্থনা করি, যাতে তিনি আমাদের প্রার্থনা দেখেন, শোনেন, উত্তরও দেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই নত হই আর একসঙ্গে, এক মনে, এক আত্মায়, এক চিত্তে প্রভুর কাছে বিনতি প্রার্থনা করি। আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদের প্রার্থনায়
শুনছেন এবং উত্তর সকলও দিচ্ছেন আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদেরকে যোগ্যতর সেই বানিয়ে নাও। আজকের দিনে সকালে তোমার কাছে নম্র হয়ে এলাম। তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা বিনতি জানাচ্ছে, তুমি আমাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর শক্তিশালী বানিয়ে নাও। তোমার বাক্যের জ্ঞান দাও। তোমার বাক্য সকল যেন সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। জগতের মানুষকেও যেন বলতে পারি, একজনও যেন কেউ বিনষ্ট না হয়, পাপে না পড়ে, মন্দতায় না চলে। সমস্ত জনকে তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। প্রভু গো, তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নেই। এই জগতের মাঝে সবাই ছেড়ে দেবে, চলে যাবে, সবাই আমাদের তুচ্ছ মন্দতা করবে, সবাই আমাদের সঙ্গে হিংসা হিংসি পাপ মন্দতায় জড়াবে। কিন্তু প্রভু, তুমি একমাত্র দয়ালু কৃপাময় পিতা, আমাদের কোনো পরিস্থিতিতে ছাড়বে না, কোনো দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়তে দেবে না। কোনো রকমভাবে তুমি আমাদেরকে কোনো সেই শয়তান দিয়াবলের কবলিত হতে দেবে না। তাই তো তুমি আমাদের পবিত্র মহান সর্বশক্তিমান প্রভু ঈশ্বর পিতা। তোমার চরণতলে আজকের সুন্দর দিনে সকালে আমরা যত সন্তানরা এই বাক্য পড়ছি বা আলোচনা করছি, প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা সকল দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। তোমার সন্তানদের আপন আপন কি প্রার্থনা যাচনা চাহিদা প্রয়োজন দরকার আছে পিতা, তুমি তা জানো। তোমার সন্তানদেরকে তুমি প্রার্থনায় উত্তর দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয়। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, তুমি আমাদের আশীর্বাদে অনুগ্রহে স্থির করো, দয়া কৃপা করুণা করো। আজকে যত সন্তানরা রোগে অসুস্থতায় পড়ে আছে, তাদের সমস্ত রোগ ব্যাধিগুলোর আত্মা থেকে তুমি সুস্থতা আরোগ্যতা দান করো। তুমি তাদের ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো পিতা। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু। জগতের ডাক্তার ওষুধ ইঞ্জেকশন না বলে দেয়, কিন্তু তুমি কোনো কিছু না বলো না। তোমার কাছে কোনো কিছু অসম্ভব অসাধ্য নয় পিতা। তাই তোমার কাছে তোমার সন্তানদেরকে রাখি, তুমি ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে তোমার কাছে যত সন্তানরা তাদের রোগের জন্য প্রার্থনা করছে, তাদের প্রিয়জন ফ্যামিলি জনে রোগের জন্য প্রার্থনা করছে, তাদের চারপাশে মানুষজন এদের রোগের জন্য প্রার্থনা করছে, তাদের সমস্ত রোগের আত্মাগুলো থেকে ওঠাও, সুস্থ চাঙ্গা করো, ব্লেসিং করো। হ্যাঁ প্রভু, যাদের সেই বড় ধরনের জটিল কঠিন রোগ, ক্যান্সার, তাদের সেই ব্লাড ক্যান্সার, তাদের ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সার, তাদের শরীরে যেখানে যত পচন ধরা ঘা রোগ ব্যাধি সমস্ত কিছু তুমি যিশু নামেতে দূর করো। যে সমস্ত সন্তানদের কেমো ডায়ালিসিস চলছে, সমস্ত কিছু কমপ্লিট করো, রিপোর্ট সকল নর পালানো, তুমি আশীর্বাদ করো। যে সমস্ত সন্তানদের টিউমার হয়েছে, সমস্ত টিউমারগুলোকে তুমি সেই গেটে বের করে আনতে সাহায্য করো, গলিয়ে দাও যিশু নামেতে। হ্যাঁ প্রভু গো, যে সমস্ত সন্তানরা এই মুহূর্তে হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি আছে, তুমি তাদেরকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো। তাদের সমস্ত রোগ ব্যাধিগুলো থেকে তুমি ছুটকারা দাও, সুস্থ করো পিতা। তোমার সন্তানদের নাম জানি না, বাড়ি কথায় জানি না, মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা আমি জানি না পিতা। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয় প্রভু। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তোমার সন্তানরা তোমার কাছে রোগের জন্য কান্না করছে, চোখের জলে প্রার্থনা করছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে, তুমি দেখো, শোনো, উত্তর দাও। ও দয়ালু কৃপাময় প্রভু, তাদের টাকা পয়সার অভাবে, তাদের আর্থিক সমস্যার কারণে তারা অপারেশন করতে পারে না, ওষুধ ইঞ্জেকশন খেতে পারে না,
কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, সমস্ত কিছু থেকে আশীর্বাদ করছো, তাদের দয়া করছো। জগতের মানুষের কাছে, জগতের ডাক্তারের কাছে যা অসম্ভব, তোমার কাছেই তা সম্ভব প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। ও দয়ালু কৃপাময় পিতা, যে সমস্ত সন্তানরা প্রভু শয়তান দিয়াবলের কবলে পড়ে আছে, অন্ধকারে কারাকুপে পড়ে আছে, তাদেরকে ওঠাও প্রভু। আজকে তোমার কাছে নতনম্র হয়ে তাদের জন্য প্রার্থনা করি, বিনতি জানাই। তুমি দয়ালু কৃপাময় প্রভু, আমাদের প্রার্থনা সকল দেখছো, শুনছো, উত্তর সকল দিচ্ছ। ও দয়ালু কৃপাময় পিতা, যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতার আত্মা কাজ করছে, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করো। কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ যেন তাদের পরিবারে না আসতে পারে। তারা সেই আশা করে বাড়ি ফেরে, তাদের সন্তানরা, তাদের স্বামীরা, তাদের পরিবার ফ্যামিলি জনের সদস্যরা সমস্ত নেশাকারী মন্দ আত্মা থেকে তাদের ছুটকারা দাও প্রভু। বিড়ি, মদ, গাঁজা, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস ও অন্যান্য আরও সমস্ত বেশ্যাগমন, ব্যভিচার, পাপ, মন্দতা, তাদের সেই সাট্টা খেলা, জুয়া খেলা, নানান রকমের সেই ফড় খেলা, নানান রকমের সেই খেলাতে তারা আসক্ত হয়। তারা ফ্রি ফায়ার খেলা, নানান রকম গেমিং খেলাইতে আসক্ত হয়। এই মন্দ খেলাগুলো, মন্দতাইতে সমস্ত আচরণ ব্যবহারে মন্দ সেই আসক্ততা থেকে তুমি তাদেরকে ওঠাও। তুমি সমস্ত কিছু থেকে তাদের বের করে আনতে সাহায্য করো। সমস্ত সন্তানদেরকে, নারী পুরুষদেরকে পিতা, তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছু সম্ভব নয় পিতা গো। তোমার কাছে তোমার নামে বিনতিপূর্বক তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। এই মুহূর্তে সুন্দর দিনে সকালে তুমি অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু গো, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের জানতে অজান্তে যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি সেগুলো সব ক্ষমা করে দাও, মার্জনা করে দাও। দয়া কৃপা করুণার ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ও প্রভু গো, তোমার সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি জগতের মাঝে যারা খ্রিস্ট বিশ্বাসীদেরকে মারে, আঘাত করে, বাজে মন্দ কথা বলে, হিংসি করে, অনেক রকমভাবে তাদের হত্যা করে প্রভু। সেই সমস্ত জগতের মানুষদেরকে তুমি পাপের পথ থেকে ফেরাও, তোমার চরণ তলায় আনয়ন করো, বিশ্বাসী বানাও। তারা যেন তোমাকে জানে, বোঝে, বিশ্বাস করে, গ্রহণ করে, তোমার বাক্য সকল যেন শুনতে পায়। তারা যেন তোমার চরণ তলে এসে তোমার কাছে পাপের ক্ষমা চায়, পাশ্চাত্তাপ করে। তুমি অনুগ্রহ আশীর্বাদ করো প্রভু। তোমার কাছে তোমার নামে তোমার জগন্নিবাসী সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সারাদিনের ভার সকল তোমার হস্তে চরণ তলে দিয়ে আমরা জীবনযাপন করি প্রভু। যে সমস্ত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, তাদের পথে তুমি সাথে থাকো। তুমি স্বর্গদূত দ্বারা তাদেরকে ঘিরে রাখো। তাদের সমস্ত গন্তব্যে পথে তুমি তাদেরকে খেয়াল রাখো। তাদের যাতায়াত সকল সুন্দর সুখদায়ক করো। তাদের জার্নিগুলো হ্যাপি করো। তুমি অনুগ্রহ করো পিতা। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো। তুমি তাদের প্রার্থনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু। জগতের মাঝে কত মানুষজন, তারা প্রত্যেক দিন দিবারাত্র গাড়ি চালাচ্ছে, যাতায়াত করছে, গাড়িতে করে ট্রাভেল করছে। তাদের যাত্রাগুলো তুমি সুন্দর করো প্রভু। তাদের গন্তব্যে পথে সুন্দরভাবে পৌঁছাতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। আজকের দিনে সকালে যত সন্তানরা তোমার উপরে ভরসা বিশ্বাস রেখে যাচ্ছে, তুমি আশীর্বাদ করো প্রভু। কত গাড়ি যানবাহন চলছে জগতের মাঝে, সমস্তগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। ড্রাইভার চালকদেরকে তুমি নিয়ন্ত্রণ করো পিতা। তুমি আশীর্বাদ করো। গাড়ি স্টিয়ারিং, ব্রেক, এক্সেলেটারগুলো তুমি চালাও, তুমি নিয়ন্ত্রণ করো পিতা। গাড়ি ইঞ্জিন পার্টসপত্রগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালাও প্রভু।
কত সেই বড় বড় যানবাহন, ট্রেন, প্লেন, জাহাজ সকল যায় প্রভু, বড় বড় বাস, লরি, ট্রাক সকল যায় প্রভু, সেগুলোকে তুমি নিয়ন্ত্রণ করো। কোনো রকম যেন কোনো বিপদ দুর্ঘটনা দ্বারা কোনো মানুষের প্রাণের হানি না হয়, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি। এই জগতের সমস্ত বস্তুই তো তোমার সেই বিচার বুদ্ধি চিন্তা ভাবনাতেই মানুষের কনসাসে বুদ্ধিতে দিয়ে তুমি সৃষ্টি করেছো। তুমি প্রভু আশীর্বাদ করো, নিয়ন্ত্রণ করো, দয়া কৃপা করুণা করো। তারা তোমায় জানুক ভালো না জানুক ভালো, বিশ্বাস করুক ভালো না করুক ভালো, কিন্তু তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ জগতের জাতি জাতি মানুষের প্রতি আছে। তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহের ছায়াতে তোমার সন্তানদেরকে রাখো, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, আজকের এই সুন্দর দিনে তোমার কাছে যত বাক্য নিয়ে আলোচনা করলাম, প্রার্থনা করলাম, তোমার কাছে এলাম প্রভু, তুমি আশীর্বাদ অনুগ্রহ করলে পিতা, বিশ্বাস করি প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, খ্রিস্ট বিশ্বাসী, তাদের পরিবার সদস্য সকলকে তুমি আশীর্বাদ করলে, দয়া কৃপা করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট, তোমার পবিত্র মধুর নামে বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। যীশু পবিত্র নামে প্রার্থনা চাইলাম, আমেন।